আপনার জন্যই আমার পুত্র বিজয় আজ তার সন্তানের প্রাণ ফিরে আনতে পেরেছে। আমি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। শোনো বিক্রম, অলিক রত্ন বৃক্ষের জন্য পুত্র দুর্জয়ের দেহে প্রাণ সঞ্চার হয়েছে। এটা খুশির সংবাদ। তবে এই অলিক রত্ন বৃক্ষই পুত্র দুর্জয়ের জীবনে নিয়ে এসেছে অশনি সংকেত। এর মানে কি? পুত্র দুর্জয়ের 18 বছর পর্যন্ত ভয়ঙ্কর বিপদের যোগ আছে। তাকে খুব সাবধানে রাখতে হবে। 18 বছর কেটে গেলেই সেই বিপদ কাটিয়ে ওঠার জন্য সক্ষম হয়ে উঠবে। তখন সে যে কোনো বিপদকে প্রতিরোধ করতে পারবে। কিন্তু তার আগ পর্যন্ত তোমাদের তাকে সব সময় আগলে রাখতে হবে। খুব আনন্দে দিন কাটাচ্ছিস তোরা, তাই না? কিন্তু তোরা তো জানিসই না আমি তোদের এই আনন্দ এক নিমেষেই কান্নায় বদলে দিতে পারি। আর আর আমি তাই করতে এখানে এসেছি। বলছি একটু শুনবে বাবা? আমি বহুদিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খেতে দেবে দয়া করে? জি অবশ্যই, আপনি আমার সাথে প্রাসাদে চলুন, আমি এখনই আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না না বাবা, এত বড় প্রাসাদে আমি যেতে পারবো না। তুমি যদি আমায় অভুক্ত বিদায় করতে না চাও তবে আমায় এখানেই কিছু খাবার এনে দাও। না, আপনি অভুক্ত যাবেন না এখান থেকে। আমি এখনই প্রাসাদ থেকে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এ কি, শিশুটিকে নিয়ে যাচ্ছ যে? আমি বুঝেছি তুমি আমায় ভিক্ষা দিতে ইচ্ছুক নও, এই জন্যই শিশুকে নিয়ে তুমি প্রাসাদে ফিরে যাচ্ছ। তুমি আর ফিরে আসবে না। এ কি বলছেন আপনি? এমনটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি অবশ্যই আপনার জন্য খাবার নিয়ে ফিরে আসব। আপনার এই বিষয়ে সংশয় দূর করুন। তুমি এই শিশুটিকে এখানে রেখে যাও, আমি আছি এখানে। অন্যথায় আমি অভুক্তই এখান থেকে চলে যাব। আর আমাকে এভাবে হয়রানির জন্য আমি তোমায় অভিশাপ দেব। না না, এই আপনি করবেন না। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আমি দুর্জয়কে এখানে রেখেই যাচ্ছি। আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। আজ একটুর জন্য বেঁচে গেলি, আর আমার থেকে বেঁচে গেল তোর দুর্জয়। কিন্তু আর কতদিন? আমি আবার আসবো, আমি আবার আসবো। সোনালি, দুর্জয়কে আক্রমণ করতে এসেছিল এক দুষ্ট জাদুঘর। আমার মন বলছে দুর্জয়ের কোনো বড় বিপদ আসতে চলেছে। আমি বুঝতে পারছি না কি করব। কি বলিস ভাই? হ্যাঁ সোনালি, আমি ঠিকই বলছি। যে বৃদ্ধের কথায় পুত্র দুর্জয়ের প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, ওই বৃদ্ধ আমাকে আগেই বলেছিল দুর্জয়ের বিপদের কথা। দাঁড়াও বাবা, আমি জাদু আয়নার সাহায্যে দেখছি সবকিছু। দেখাও দেখি জাদু আয়না, কেন আমার পুত্র দুর্জয়ের এই বিপদ যোগ? এ কি, জাদু আয়না তো কিছুই দেখাচ্ছে না। এটা কি করে সম্ভব? বিজয়, এটা দুষ্ট জাদুকরের কোনো মায়াজাল। তাই জাদু আয়নায় মায়াজাল ভেদ করে কিছুই দেখতে পাচ্ছে না। আমাদের খুব সতর্ক থাকতে হবে বিজয়। পুত্র দুর্জয়কে প্রাসাদের বাইরে আনা একদমই ঠিক হবে না। রাজকন্যা অনিন্দিতা, আমাদের দুর্জয়ের ভয়ঙ্কর এক বিপদের যোগ আছে। তাকে আর প্রাসাদের বাইরে নেওয়া চলবে না। তুমি সব সময় তার সাথে সাথে থাকবে। তোরা কি ভেবেছিস প্রাসাদের বাইরে এই শিশুকে না আনলেই আমি ওকে ছেড়ে দেব? তোরা ভুল ভাবছিস। তোরা জানিস না আমার ক্ষমতা কতটা। আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। আমি প্রাসাদে গিয়েই তোদের চোখের সামনে এই শিশুকে তুলে নিয়ে আসবো।
পারলে আমায় আজকে দেখা। হা 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 হা। এই তো আমি হাজির, আমায় কি করতে হবে বলো। ভিতরে কেউ আছেন? আমায় একটু সাহায্য করুন। কেউ কেউ আছেন? আমার যে বড় বিপদ। কি হয়েছে তোমার? এভাবে আমাদের প্রাসাদের বাইরে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার মা খুব অসুস্থ, আমাদের কোনো থাকার জায়গা নেই। আমাদের একটু সাহায্য করুন বাবা। কি সাহায্য চাই তোমার? তুমি দাঁড়াও, আমি তোমায় কিছু মোহর এনে দিচ্ছি। তা দিয়ে তুমি এবং তোমার বৃদ্ধ মায়ের সারা জীবন চলে যাবে। মাফ করবেন, আমি এভাবে এই মোহর নিতে পারবো না। আমি ভিখারি নই বাবা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। এই এত বড় প্রাসাদের কোনো এক কোনায় একটু থাকার জায়গা করে দিন বাবা, যেন আমার মাকে নিয়ে পথে পথে না ঘুরতে হয়। এমনিতেও আমাদের এত বড় প্রাসাদে তেমন কোনো কাজের মানুষ নেই। এদের রেখে দিলে আমাদেরও উপকারে আসবে, তাদেরও থাকার একটা ঠাঁই হবে। ঠিক আছে, যেহেতু এত করে চাইছো, তবে তাই হোক। তোমরা আজ থেকে আমাদের প্রাসাদেই থাকবে। তোমরা আসো আমার সাথে, আমি তোমাদের থাকার জায়গাটা করে দিচ্ছি। আজ থেকে তোমরা এখানেই থাকবে, এটা তোমাদের কক্ষ। এ কি করে হলো? দুর্জয়ের পোশাকে এত ময়লা কিসের? এত ময়লা আসলো কোথা থেকে? দুর্জয় তো প্রাসাদের বাইরে যায় না। পুত্র দুর্জয়, তুমি এখানে চুপ করে দাঁড়াও। আমি এক্ষুনি তোমার জন্য একটি ভালো পোশাক নিয়ে আসছি। ভুলেও প্রাসাদের বাইরের দিকে যাবে না। এক্ষুনি আসছি আমি। পুত্র দুর্জয়, তুমি এখানে একা কি করছো? রাজকুমারী অনিন্দিতা কোথায়? অনিন্দিতা, অনিন্দিতা! তুমি একটু দাঁড়াও পুত্র দুর্জয়, আমি দেখছি রাজকন্যা অনিন্দিতা কোথায় গেল তোমায় রেখে। হ্যাঁ, এভাবে আর কিচ্ছু হচ্ছে না, অনেক হয়ে গেছে। এবার আর কোনো ধৈর্য নয়, শুধুই আক্রমণ। আমি এই শিশুকে আর কোনোভাবেই ছাড় দিব না। অনেক অপেক্ষা করা হয়ে গেছে, প্রচুর ধৈর্য ধরা হয়ে গেছে জাদুঘরে। আর কোনো অপেক্ষা নয়, এখন শুধু প্রতিশোধের পালা। তোমার অপেক্ষার পালা তবে ফুরিয়েই গেল জাদুকর। তোমার খুশিতেই আমি খুশি। এই কি হলো? দুষ্ট জাদুকর, জলদি আমার পুত্র দুর্জয়কে ফিরিয়ে দে। জলদি ফিরিয়ে দে বলছি, নইলে আমি তোর এমন হাল করব তুই তা কল্পনাও করতে পারবি না। জলদি আমার পুত্রকে নামিয়ে দে বলছি। তুই তুই আমার কি করবি? সামান্য মানুষের ছানা। তুই জানিস না আমি কে? আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। আমার সাথে পারে এমন কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আর তুই আমার হাল বেহাল করবি? কর কর দেখি, শুয়ে দেখা আমায়। এ কি? এ তো সেই দুষ্ট জাদুকর। সে তো এর আগেও দুর্জয়ের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। এই জাদুকর প্রাসাদে কি করে প্রবেশ করলো? জাদুকর, আমার পুত্র দুর্জয়কে ছেড়ে দাও বলছি। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করে বলছি, তুমি আমার পুত্রকে ছেড়ে দাও। ফিরিয়ে দেবো? এত সহজেই ফিরিয়ে দেব? এত সহজে কি করে ফিরিয়ে দেই? দুষ্ট জাদুকর, জলদি দুর্জয়কে ফিরিয়ে দে, নয়তো আমি তোর এমন হাল করব তুই তা কল্পনাও করতে পারছিস না। টিং টিং চটপট, দুর্জয়কে জাদুকরের হাত থেকে মুক্ত করো ঝটপট। জাদুকর, এখানে আর থাকা ঠিক হবে না।
জলদি চলুন আমরা এখান থেকে চলে যাই।